হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, তাই আমি আশা করব আজকে আপনারা অনেক মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা করবেন এবং আপনারা যদি পারেন একটা কলম আর একটা কপি নিয়ে বসুন, কারণ আমি আজকে যা যা বলবো তা আপনারা নোট করে রাখবেন এবং আপনারা আপনাদের বিজনেসে এটা ইমপ্লিমেন্ট করবেন। যদিও এই ক্লাসটা হবে আমাদের নিউজ লেটারের একটা পর্ব, আজকে আমাদের 4 নাম্বার ক্লাস, কিন্তু আজকে যে মার্কেটিং স্ট্র্যাটেজির কথা বলবো তা আপনি যে কোনো বিজনেসের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে পারেন। তো আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা বিহাইভ অ্যাকাউন্ট তৈরি করতে পারি এবং তাতে কিভাবে আমরা নিউজ লেটার পোস্ট করতে পারি। তো আজকে আমরা শিখবো যে এই নিউজ লেটারটাকে আমরা আরও কীভাবে মানুষের সামনে নিয়ে যেতে পারি, কিভাবে অডিয়েন্স আমরা গ্রো করতে পারি, কিভাবে আমরা অডিয়েন্সকে আরও আমাদের সাইটে আনতে পারি, কিভাবে আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি হবে, এই নিয়েই আজকের ক্লাস। তো চলুন শুরু করা যাক। তো প্রথম যেটা কাম হবে তা হলো ক্রিয়েট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আমাদের নিউজ লেটার অথবা আমাদের বিজনেসের যা নাম আছে ওই নাম দিয়ে আমরা প্রত্যেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করব। ফেসবুক পেজে থেকে আরম্ভ করে ফেসবুক গ্রুপ, আপনার ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন, এক্স, যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে এই সব ধরনের সোশ্যাল মিডিয়ায় আমরা অ্যাকাউন্ট করব। এখানে এরকম না যে আপনি ফেসবুকে গেলেন, একটা অ্যাকাউন্ট তৈরি করলেন অথবা একটা পেজ তৈরি করলেন, হয়ে গেল, এভাবে না। আমরা একটা খুব প্রফেশনালভাবে, যাতে দেখতে অল্প অ্যাট্রাকটিভ লাগে, ওইভাবে আমরা একটা অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করব। যেরকম ধরেন আপনি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন, তো প্রথমে আপনি সুন্দর একটা লোগো তৈরি করবেন। আজকাল এআই দিয়ে অনেক সুন্দর সুন্দর লোগো তৈরি করা যায়, আপনি জেমিনি দিয়ে লোগো তৈরি করতে পারেন, অথবা আপনি আইডিওগ্রাম দিয়ে লোগো তৈরি করতে পারেন, ইভেন আপনি চ্যাটজিপিটি দিয়েও লোগো তৈরি করতে পারেন। তো অনেক সুন্দর একটা লোগো আপনি তৈরি করবেন। তারপর চ্যাটজিপিটিকে যদি বলেন আমি একটা ফেসবুক পেজ খুলতেছি, আমি বায়োতে কী লিখবো অথবা আমার ডেসক্রিপশনটা কীরকম হবে, এই সবগুলো এআই আমাদের বলে দিবে। আর ওই প্রফেশনালভাবে আমরা একটা সুন্দর ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, টুইটার, লিঙ্কডইন, তো এইগুলো আমরা অ্যাকাউন্ট তৈরি করব। ইভেন আমরা ইউটিউবও তৈরি করব। এখন এই অ্যাকাউন্ট তো আমরা তৈরি করলাম, কিন্তু সবগুলো অ্যাকাউন্ট কিন্তু আমাদের কাজে দেবে না। আমি বলবো এখান থেকে 2টা অথবা 3টা অ্যাকাউন্ট আপনি নেবেন, যেই অ্যাকাউন্টগুলোতে আপনি রেগুলার পোস্ট করবেন। ওইখান থেকেই আপনি অডিয়েন্স আপনার নিউজ লেটারে অথবা আপনার বিজনেসে নিয়ে আসবেন। কারণ কি, সবগুলো অ্যাকাউন্ট থেকেই আপনার অডিয়েন্স আসবে না। আপনার টপিক অনুযায়ী নির্ধারিত হবে যে কোন জায়গা থেকে আপনার অডিয়েন্স আসবে। ধরেন আপনার টপিকটা অনেক প্রফেশনাল, জব, এই ধরনের যদি কিছু থাকে, তাহলে আপনার লিঙ্কডইনে যাওয়া উচিত। যদি আপনার এরকম কোনো টপিক থাকে যেগুলো সাধারণ মানুষের ইতে আছে, অল্প মিডিল এজ, এই ধরনের যদি কোনো মানুষ থাকে, তাহলে আপনার ফেসবুকে যাওয়া উচিত। যদি আপনার কন্টেন্টটা ভিজুয়ালি অনেক ভালো করতে হয়, তাহলে আপনি ইনস্টাগ্রামে যাবেন। তো এরকমভাবে আপনি নির্দিষ্ট 2টা বা 3টা প্ল্যাটফর্ম চুজ করবেন যেখানে আপনি ডেইলি পোস্ট করবেন। কিন্তু প্রথম কাম তাহলে আমাদের কি, আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজিতে প্রথম কাম হবে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করা। সবগুলো সোশ্যাল মিডিয়াতে আমরা অ্যাকাউন্ট তৈরি করব, যাতে যদি কেউ ধরেন আমি ইনস্টাগ্রামে পোস্ট করব না, কিন্তু ইনস্টাগ্রামে যাওয়ার পর যদি আমাদের নাম সার্চ করে, যাতে সে আমাদের ওয়েবসাইটে ইনস্টাগ্রাম থেকে আসতে পারে, যদিও আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কন্টিনিউ করতেছি না। তো ওই জন্য আমরা সব অ্যাকাউন্টই তৈরি করব। ওকে, নেক্সট কাজ হলো আমরা আমাদের রিলেটেড টপিক যেগুলো আছে ওই টপিকগুলোর পেজ, ওই টপিকগুলোর গ্রুপে আমরা ঢুকবো। যেরকম কারণ আমার নিউজ লেটারের টপিক হলো এআই, তাহলে আমি কি করব, ফেসবুকে যাব। আমরা কোন আইডি দিয়ে ফেসবুকে যাব, যে আইডি আমরা অল্প আগে তৈরি করলাম আমাদের বিজনেসের জন্য, ওই আইডি দিয়ে আমি ফেসবুকে যাব, গিয়ে আমি সার্চ করব এআই লিখে, যেইগুলো ভালো মানের পেজ আছে ওইগুলোকে আমি ফলো করব। তারপর আমি গ্রুপে যাব, ফেসবুক যে গ্রুপ আছে, আমি এআই নিয়ে যেইগুলো গ্রুপ আছে, যেই গ্রুপগুলো, সব গ্রুপে ঢোকার আপনার প্রয়োজন নেই, আপনি অল্প দেখে ঢুকবেন যে কোন গ্রুপে মানুষ বেশি, অ্যাক্টিভ পোস্ট কীরকম। তো ওই ধরনের কিছু গ্রুপে 4-5টা গ্রুপ, বা যেহেতু গ্রুপ আপনার হয়, যেহেতু কমিউনিটিতে আপনি ঢুকতে পারেন, তত আপনার বিজনেসের জন্য ভালো। তো ওইগুলো গ্রুপে ঢুকবেন
এবং ওই গ্রুপে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে থাকে এবং আপনি তা জানেন, তার উত্তর দেবেন, তাহলে কি হবে, একটা কমিউনিকেশন তৈরি হবে। তো এখান থেকে আপনি আপনার বিজনেসের জন্য অডিয়েন্স গ্রো করতে পারেন। ইভেন শুধু ফেসবুক না, আপনি এরপর রেডিটেও যাবেন। রেডিটে যেগুলো সাব রেডিট আছে, যেরকম রেডিটে যদি আপনি সাব রেডিট সার্চ করেন যে এআই লিখে, বা আপনার যেই টপিক থাকবে ওই টপিকে যদি আপনি এআই লিখে সার্চ করেন, অনেক সাব রেডিট পাবেন। ওই সাব রেডিটগুলোতেও আপনারা জয়েন হবেন, ঠিক আছে। নেক্সট কাজ হলো আমাদের গ্রুপ অথবা পেজ অথবা সাব রেডিটে জয়েন হওয়া, অথবা যত কমিউনিটি আমরা করতে পারি, যত কমিউনিটির ভিতরে আমরা ঢুকতে পারি, অত কমিউনিটির ভিতরে ঢোকা। নেক্সট কাজ হলো আমরা যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করলাম, ওই সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক দিন 3টা করে পোস্ট করা, ঠিক আছে। এখন আপনি 3টা পোস্ট কি 3টা পোস্ট করবেন, আপনি সুন্দর একটা ডিজাইন করবেন, সুন্দর একটা ক্যাপশন লিখবেন, এবং 3টা করে পোস্ট ডেইলি আপনার সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া উচিত। তো এতে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে এবং আপনি ওইখান থেকেও একটা ভালো অডিয়েন্স গ্রো করতে পারবেন। যদি আপনি ফেসবুক পেজ খুলে অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে আপনি রেখে দেন, তাহলে ওইখান থেকে আপনার অডিয়েন্স আসার চান্স নেই। কিন্তু যখন আপনি প্রত্যেক দিন 3টা করে পোস্ট করবেন, তখনই আপনার অডিয়েন্স আসা শুরু করবে। এখন কথা হলো যে আমরা পোস্ট কোথায় পাবো? প্রত্যেক দিন যদি 3টা করে পোস্ট করতে যাই, তাহলে এত পোস্ট আমরা কিভাবে লিখবো? ইভেন ডিজাইন কোথায় পাবো? ডিজাইনও তো করতে হবে না, একটা শুধু পোস্ট করলেই তো হবে না, তার সঙ্গে একটা ছবি দিতে হবে, ছবিটার ডিজাইন করতে হবে। তো আমরা ছবিটার ডিজাইন কিভাবে করব? দেখুন, খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনি চ্যাটজিপিটিতে যাবেন, যে বলবেন যে আমাদের এটা নিউজ লেটার, আপনার যে বিজনেস সম্পর্কে ডিটেলস আপনি চ্যাটজিপিটিকে বলবেন যে এটা আমার বিজনেস, এটা আমার বিজনেসের নাম, এটা আমি প্রত্যেকদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে চাই। তো তুমি কি করো, তুমি আমাকে একটা ক্যাপশন লিখে দাও এবং আমাকে একটা ইমেজ প্রম্পট লিখে দাও। আপনি কি করবেন, আপনি ওই ইমেজ প্রম্পটটাকে কপি করবেন, আপনি জেমিনিতে যাবেন, জেমিনিতে যেয়ে আপনি ইমেজ তৈরি করবেন। ওইখান থেকে জেমিনি থেকে আপনি ইমেজটা নেবেন, ডাউনলোড করবেন, এবং চ্যাটজিপিটি থেকে আপনি ক্যাপশনটা নেবেন, নিয়ে আপনি ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপনি পোস্ট করবেন। তারপরে আবার আপনি জেমিনিকে এসে বলবেন যে আর একটা পোস্ট দাও এবং আর একটা ইমেজ প্রম্পট দাও। ওই ইমেজ প্রম্পটটাও আপনি জেমিনিতে নেবেন, ওইখান থেকে ছবি তৈরি করবেন এবং চ্যাটজিপিটি থেকে আপনি ক্যাপশন নেবেন, পোস্ট করবেন। তো এইভাবে আপনি প্রত্যেকদিন 3টা করে পোস্ট করতে পারেন। এর থেকে আরও সহজ পদ্ধতি আছে। আপনার কাছে যদি জেমিনি প্রো থাকে, তাহলে আপনি জেমিনিকে যাবেন, যে বলবেন যে এটা আমার বিজনেস, সব ডিটেলস আপনি জেমিনিকে বলবেন যে এই আমরা করি, এই সার্ভিস আমরা দিই, তো আমি প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব, তুমি প্রত্যেক দিন 10টা বাজায় আমাকে 3টা ছবি দেবে এবং 3টা ক্যাপশন দেবে। তো জেমিনি কী করবে, এটা শিডিউল করে নেবে এবং প্রত্যেক দিন সকালে আপনাকে, অথবা আপনি যে কোনো টাইমিং সেট করতে পারেন, ওই টাইমিং মতে আপনাকে ছবি দিবে এবং আপনাকে ক্যাপশন দেবে। তখন ওই ক্যাপশন এবং ছবি দিয়ে আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন। তো খুব সহজেই হয়ে যায়। নেক্সট যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি মনে করি, আপনারা যারা বিজনেস নিয়ে একটু সিরিয়াস, তাদের অবশ্যই একটা ওয়েবসাইট তৈরি করা উচিত। এখন দেখুন, আমরা যে নিউজ লেটার তৈরি করলাম, ওইটা কিন্তু একটা ওয়েবসাইট, অলরেডি একটা ওয়েবসাইট আছে আমাদের, যেটা নিউজ লেটারের নাম .beehive.com, ঠিক আছে। এটা হলো আমাদের সাবস্ক্রিপশন করার একটা ওয়েবসাইট। কিন্তু আমাদের আর একটা ওয়েবসাইট লাগবে, যে এখান থেকে আমরা ইউজারকে নিয়ে আসবো, ঠিক আছে। তো আমরা ইউজারকে ওই ওয়েবসাইটে নিয়ে আসবো এবং ওই ওয়েবসাইট থেকে আমরা রিডাইরেক্ট করবো আমাদের যে নিউজ লেটারের ল্যান্ডিং পেজ আছে অথবা সাবস্ক্রিপশন পেজ আছে, ওই পেজের ভিতরে আমরা নিয়ে আসবো। তার জন্য অবশ্যই আপনার একটা ওয়েবসাইট থাকা উচিত। এবং আপনারা জানেন যে ওয়েবসাইট যদি আপনি তৈরি করতে চান, তাহলে কিছু খরচ হয়ে যাবে, কিন্তু আমরা প্রথমেই বলেছিলাম যে যত কম খরচে পারা যায় আমরা এই কোর্সটাকে এবং এই বিজনেসটাকে আমরা আগ বাড়িয়ে নিয়ে যাব। তো তার জন্য আমি আপনাদেরকে খুব সুন্দর একটা বুদ্ধি আপনাদেরকে দিতে পারি। আপনারা যদি নিজের ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে খুবই ভালো, আপনারা নিজের ওয়েবসাইট তৈরি করতে পারেন। আপনি যে কোনো ওয়েবসাইট বিল্ডারে যাইতে পারেন, অথবা নেমচিফে আপনারা হোস্টিং অ্যান্ড ডোমেইন কিনে আপনি ওয়ার্ডপ্রেসে খুব সহজেই আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন। কিন্তু তার জন্য আপনাদের মিনিমাম 4 থেকে 5 হাজার টাকা খরচ হয়ে যাবে। আপনারা যাতে এর থেকেও কম খরচে ওয়েবসাইট তৈরি করতে পারেন, তার একটা প্ল্যানিং আমি করেছি। এই ভিডিওর নিচে আপনারা কার্নেশন ডিজিটালের হোয়াটসঅ্যাপ লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। আপনি ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কার্নেশন ডিজিটালের হোয়াটসঅ্যাপে যাবেন এবং লিখবেন CA2000 লিখে আপনি একটা মেসেজ কার্নেশন ডিজিটালকে দিয়ে দেবেন। কার্নেশন ডিজিটালের টিম আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে এবং মাত্র 2000 টাকায় 1 বছরের জন্য আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করে দেবে।
আমার মনে হয় না এর থেকে কম খরচে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন। ঠিক আছে, তো আপনারা এইটাও করতে পারেন। এবং আপনারা যদি কার্নেশন ডিজিটাল সার্ভিস থেকে ওয়েবসাইট তৈরি করতে না চান তাতেও কোনো সমস্যা নাই, আপনি নিজেও ওয়েবসাইট তৈরি করতে পারেন। অনেক ভিডিও আছে ইউটিউবে, চ্যানেলেও ভিডিও আছে যে কীভাবে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো সুন্দর করে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে নেবেন। এবং শেষ যেই মার্কেটিং স্ট্র্যাটেজির কথা আমরা বলবো তা হলো মেটা মার্কেটিং। গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা প্রথমে এটা এই জন্যই রাখি নাই কারণ এই মেটা মার্কেটিংটা সবের জন্য নয়। আপনি আগের যেই পয়েন্টগুলো আমি বললাম এরকম আগের পয়েন্টগুলো আপনি আগে অ্যাপ্লাই করবেন। যদি দেখা যায় যে না আপনার বিজনেসটা চলবে, আপনার নিউজ লেটারটা চলবে, তাহলে আপনি মেটা মার্কেটিং করবেন। কিন্তু যদি 1 মাস 2 মাস পরেও আপনার অডিয়েন্স না আসে, 6 মাস চলে গেছে কিন্তু আপনার অডিয়েন্স এখনও আসেনি, তাহলে আপনার উচিত না মেটা মার্কেটিং করা। কারণ মেটা মার্কেটিংয়ে একটু টাকা খরচ করতে হয়, এবং মেটা মার্কেটিং আপনি যদি করতে পারেন তো তাহলে ভালো, আপনি করে ফেলুন। যদি না করতে পারেন তাহলে আপনাকে আবার এজেন্সির কাছে চলে যেতে হবে মেটা মার্কেটিংয়ের জন্য। কার্নেশন ডিজিটালেও আপনারা মেসেজ করতে পারেন মেটা মার্কেটিংয়ের জন্য। তো শেষ পর্যায়ে এসে আমরা মেটা মার্কেটিং করব। মেটা মার্কেটিং হলো ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে অ্যাড চালানো। ওকে, তো এই মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো যদি আপনি ভালো মতো ইমপ্লিমেন্ট করতে পারেন, আশা করা যায় যে খুব সহজেই আপনার বিজনেসটা গ্রো হবে। আজকের সম্পূর্ণ ক্লাসটাই থিওরি ছিল। যদি আপনারা প্র্যাকটিক্যালি বস্তুগুলো বুঝতে চান এবং আপনারা যদি চান যে এই বিষয়গুলো আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বোঝাই, তাহলে কমেন্ট করুন, আমি অবশ্যই প্র্যাকটিক্যালি এই বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিও শেষ করার আগে আমি ধন্যবাদ দিতে চাইব এই ভিডিওর আজকের স্পন্সর স্টোরি ড্রপ। স্টোরি ড্রপ হলো একটা ইবুক প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি গল্প পড়তে পারেন, অডিও বুক শুনতে পারেন। ইভেন আপনি যদি ভালো লিখেন তাহলে এখানে গল্প লিখে আপনি ইনকামও করতে পারেন।